ওরে বাবা, এ তো দেখছি পান্না নয়, কান্না। কি ডাক এলো ঋষই? নাগরের চিঠি বুঝি? হারানকার চিঠি, একদিন পর। কি করে ঠিকানা পেলেন? কেনই বা লিখলেন? কিছুই বুঝতে পারছি না। ক্যা বাত ক্যা বাত, তোকে বাড়ি যেতে বলেছি বুঝি? বহুত খুব। বাড়ি? হ্যাঁ, বাড়ি ছিল। ঠান্ডা কোনো দাওয়া ছিল, তুলসী তলায় প্রদীপ ছিল। যেন আমি একটা পাখি পুষেছিলাম, সে শেষ দিত আর গাইত, বউ কথা কও, বউ কথা কও। বউ, বউটা আমরা বটে, অনেকের বউ। আর কথা দিনে না থাকুক, রাতে তো আছেই কথা, অনেক কথা। কিন্তু আমার তো কথার কথা নয় দিদি। ছোটবেলায় বাবা মাকে হারালেও ওই হারান কাকাই আমরা বড় করেছেন নিজের মেয়ের মতো। পাঠশালায় যেতাম, স্কুলে যেতাম, তারপরে সর্বনাশ। শনি এসে জুটল। স্বপনদা, ভালোবাসা, ভালোবাসা কিছুই বুঝি না সে বয়সে, তবু ভালোবেসে ফেললাম। নিজের খবর নিজে ঘুরলাম দিকে। তারপর আর কি, পালাতে বললো, পালালাম। তারপরে ঘাট ও ঘাট, মাঠ ঘাট সব পেরিয়ে ওই গঞ্জে, এইখানে। আর তোর স্বপনদা? কাজ হাসিল করে পাখি ফুল। তুই স্কুলে পড়েছিস, লিখে দে না তোর হারানদাকে, নিয়ে যাবি না? হারানকা তো জানে না যে আমি আরো বেশি হারিয়ে গেছি। কি ব্যাপার? অসময়? অসময় আমাদের এতগুলো টাকা হজম করে আবার অসময়? তোকে এমনি এমনি ছেড়ে দেবো ভেবেছিস? ও, বাদ দিয়ে এসেছে নাগরের তাল। এখনো বলছি, চুপচাপ মাথা নিচু করে চলে যাও, নইলে নইলে কিন্তু আমি সব কিছু কথা মুখে বলে দেবো। এই ঘরে বসে এত সমস্ত ষড়যন্ত্র, টাকা পয়সার কথা, চাল দলিলের কথা, সব সেটা কি ভালো হবে না গো? তোর মজা দেখাচ্ছি আমি, দেখতেও বাকি, আসলে হলো পাখি। চল চল অর্জুন, অর্জুন সিং। মামা বাবুকে আজ মামিমা বানিয়ে দিল। যাও, হাতের শাখাটা আর মাথার সিঁদুরটা নিচের গঞ্জ থেকে কিনে নিও। আর যদি অসুবিধা থাকে তো বলো, অর্জুনকে বলি এক ঘা লাঠির বাড়ি সিঁথিতে মারুক, সিঁথি একেবারে রক্তে রাঙা হয়ে যাবে, সিঁদুর লাগবে নি তো।
ছেড়ে দে অর্জুন, ছেড়ে দে, মেয়ে মানুষকে হাত দিতে নেই। যাও। আজ এই বাড়ির জগদ্ধাত্রী পুজোরে 150 বছরের পুজো। মা চান টান করে নতুন বেনারসি পরে এসব গয়নাগাটি পরবেন। সে যে কি অপূর্ব রূপ, দেখলে চোখ ফেরাতে পারবি না। অবধিমণি, নিচে ভিয়েন বসেছে, ঠাকুর মশাই বললেন চিনি চাই। তোমার কাছে তো ভাড়াটির চাবি রয়েছে, তুমি একবার নিচে চলো। মা, কর্তাবাবু আপনাকে একবার ডাকছেন, জরুরি দরকার। ছোট বউ, জানি আজ তোমার অনেক কাজ, কিন্তু উকিল বাবু এসেছেন, তাই শুভ দিনে উইলটা করেই ফেললাম। উইল? এত বড় বিষয় সম্পত্তি আমরা কবে আছি কবে নেই সব ভাগ বাটোয়ারা করে নেওয়াই তো ভালো। শোনো, আমার বিষয়ের 80 ভাগ আমি অরিন্দমকে দিয়ে যাচ্ছি, 10 ভাগ তোমার, বাকি 10 ভাগ অপূর্ব। অসম্ভব, এ অন্যায়, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? অরিন্দম বিষয় বোঝে, সেসব সামলে চলতে পারবে। তোমার কীর্তিমান বড় ছেলেটির হাতে পড়লে তো দুদিনে সমস্ত মরুভূমি হয়ে যাবে। এ তো আর সারেগামা পাধানিসা নয়। তবুও এ অন্যায়, আমি কিছুতেই হতে দেব না। আমি তো ভেবেছিলাম এই বিলি ব্যবস্থায় তুমি সবচেয়ে বেশি সুখী হবে। অরিন্দম তোমার নিজের ছেলে, অপূর্বকে তো তুমি পেটে ধরনি। নিজের ছেলেকে ছেড়ে সৎ ছেলের উপর এই টান তো খুব স্বাভাবিক নয় ছোট বউ। আমরা মায়ের জাত, আমরা জমি জানবে না কোথায় তার সোনার ফসল আর কোথায় তার কাঁটা গাছ। তোমার পায়ে পড়ি, এই উইল তুমি করো না গো। উকিল কাকা, এবারে যিনি হিসেবে আমি বলছি, এই উইল আপনি করবেন না, আমি কিছুতেই হতে দেব না। বিনু, তোমার হাতে এখন কজন ছাত্র আছে? কজন লেটেল পাওয়া আগুনের সঙ্গে যুদ্ধ করা? সে আর কি বলবো কর্তা, সে লাঠি আর সে মন্ত্রতন্ত্রের দিন তো আর লাই। নইলে আমি তো একাই এই লাঠিতে বৃষ্টি থামায় দিতে পারতাম। আজ তো আমার নিজেরে দেখি মনে হয় যেন কব্বরখানা থেকে উঠে এসেছি। যেতে হবে আড়ংঘাটা। লাঠি ছাড়া কিন্তু অন্য কিছুর উপর আমার ভরসা নেই দিন। বন্দুক আমি সঙ্গে নেব ঠিকই, কিন্তু চালাবো না। ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, সব বোনাস হয়ে গেছে। কি হয়েছে? আপনাদের সিঁদুরের রং যেমন লাল, আড়ংঘাটা না একবারে লাল আগুন জ্বলতেছে। ঘর তোর পুরো একবারে খাক হয়ে গেছে। শুনুন কর্তা বাবু নাকি আবার এখনই রওনা হবেন। ঠাম্মা, তোমরা সবাই সিঁদুর পরছো, আমাকে সিঁদুর পরিয়ে দেবে না? এ কি, তুমি আবার বাইরে বেরিয়ে এলে কেন? অন্দরমহল ছেড়ে তুমি কেন বাইরে বেরো? তোমাকে এতবার বারণ করেছি। ছি ছি ছি, যাও ভেতরে যাও। শুভ কাজে বেরোচ্ছি, যত শোভাযাত্রা। যাও ভেতরে যাও বলছি। I am coming from Court of Wards Revenue Section. মানে আপনাদের খাজনা, আপনাদের অনেক রেভিনিউ বাকি আছে। মজুমদার, আপনার 3 বার নোটিশ দিয়েছি স্যার, তবুও খাজনা
বাকি কি ব্যাপার জয়ন্ত, সরকারি খাজনা বাকি পড়েছে কেন? সেটা তো আমি ঠিক আছে, তুমি অরিন্দমকে বলবে, তুমি নিজে দেখবে রেভিনিউ যেন মিটিয়ে দেওয়া হয়। হ্যাঁ কাকাবাবু, ঠিক আছে। ठीक है, दिस इज द लास्ट वार्निंग, माइंड इट। ঠিক আছে, দেওয়া হবে খাজি। পরিষ্কার হয়েছে, সব দায়িত্ব কিন্তু আপনার। অসুবিধার কি আছে? আছে অসুবিধা আছে, অসুবিধা আছে। এই কোন ছোটবেলায় এটা ছেঁড়া কাটা গায়ে দিয়ে এই সোনার কেল্লায় ঢুকেছিল বাবা। সেই সোনার কেল্লাকে আজ তুমি শ্মশানের সুবিকৃত ছাই বানাতে চাও। আমার গায়ে জোর নেই, কিন্তু চুপ কর বাবু, এই বেতো বুড়োটাকে এখান থেকে সরান, কাল সকালে যেন ওর মুখ না দেখতে পাই। ব্যাস ব্যাস হয়ে গেল, তোমাদের খেলা শুরু হয়ে গেল। আপনি ফিরে যান কর্তা, আপনি ফিরে যান, ফিরে যেতে আমি আসিনি, জীবনে কোনোদিন কারোর কাছে আমি হারিনি, আজও আমি জিতেই তবে ফিরবো। ফিরে যান, আপনি ফিরে যান করতে হবে। মানুদা, নিচে সব কি হচ্ছে? এত লোকজন, কত সব গাড়ি টাড়ি এসে হাজির হয়েছে। পেল্লার তা বলছিল কি সব নিলেন ছেলে ভাবে। নিলাম ছোটবাবু, কাগজপত্র সব রেডি করুন, ডাক শুরু করি। হ্যাঁ, আমি নিয়ে আসছি। এসব কি শুনছি ছোট? এসব নিলাম টিলাম যা শুনছো তা তো শুনতেই পাচ্ছ, একটু পরে যা ঘটবে তা দেখবেই। করিস না, এত বড় অন্যায় তুই করিস না। একেউনি নেই, এই সুযোগটাই তো খুঁজছিলাম আর কি। এত বড় সর্বনাশ, এত বড় অন্যায় ভগবান সইবে না। ছাড়ো না, আমি তোকে যেতে দেবো না, প্রাণ থাকতে এই কাজ কিছুতেই করতে দেবো না। কোথায় গেল পিল্লাদ? পিল্লাদ এই সময় মানে কি? মানে হ্যাঁ, মানে বুঝতে পারবে যখন সবাইকে গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। এই অরিন্দম, তুই কি ভেবেছিস কি এসব তুই কি করতে চাইছিস? হ্যাঁ, শয়তানটাকে আটকা, যতক্ষণ পর্যন্ত তোর বাবা ফিরে আসে। তবে রে, তুমি সবাইকে শেষ করো, কাউকে আসতে রাখবো না। অরিন্দম, যে হাতে আমি তানপুরা ছেড়ে এসেছি, যে হাতে আমি বাঁশি বাজিয়েছি, আজ সেই হাতেই তালে চাবুকটাকে কথা বলাই।
দিয়ে ক্ষমা চা। হরিদম, হরিদম শোন, হ্যাঁ আপনারা সবই তো ঘুরে ফিরে দেখলেন। সামনে পেছনে দুটো বড় পুকুর, পেছনে বড় আমবাগান এবং চারদিকে এত জমি। আচ্ছা, আপনাদের টোটাল প্রপার্টিটা কি আছে একবার বুঝিয়ে বলুন তো ছোট বাবু। বলো। এই বাড়ির সব আসবাব, দুটো পুকুর, এছাড়াও গাঞ্জি পুকুর, সোনা পুকুর, সব কটাতেই মাছের চাষ চলে। তাছাড়া এই গ্রাম বাদেও পাশের আরো দুটো গ্রাম, গঞ্জের বাজার, ফেরিঘাটের একটা লঞ্চ, 3টে ফেরি নৌকো। যিনি নিলাম জিতবেন এসব তারই হবে। আচ্ছা তাহলে নিলাম শুরু করা হোক। 1,10,000, ऐसे 2 लाख, 2,20,000, 2,40,000, 2,60,000, 2,75,000, 2,80,000, 2,80,000 এক। মা, ও মা, মা গো, মা, তোমাদের নিচে মাটি, দিঘি, পুকুর সব নিলেন হয়ে যাচ্ছে। আমরা বোধহয় কাল থেকে গাছতলায় থাকবো। ময়না, আমার বৌমণি কোথায়? হ্যাঁ, আমার বৌমণি কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওদের অসম্ভব কিছুই নয়। হয়তো আমার বৌমণিকে ওরা গুম খুম করতে পারে। নিশ্চয়ই পারে। তুমি কি করছো? তুমি যে করে হোক ঘরে তালাটা ভেঙে ফেলো। তাড়াতাড়ি যাও, পোলাদ কাকা, তাড়াতাড়ি যাও।